নমস্কার বন্ধুরা, আজকে যেহেতু একদম পুজো আসন্ন, তার জন্য আজ থেকে আমি আপনাদেরকে একদম নতুন নতুন অনেকগুলো রেসিপি করে দেখাবো। প্লিজ আমার অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে একটু দেখুন, আমাকে সাপোর্ট করুন, আর আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি 500 মতো ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছটা না বন্ধুরা মানে দারুণ স্বাদের, কিন্তু ছোট মাছ, যাই হোক এটা ছোট মাছ দিয়েই ভালো লাগে। আর কাঁচকলাটাকে আমি লম্বা লম্বা করে কেটেছি, দেখুন বেশ লম্বা লম্বা করে কাঁচকলাটা কেটে নিয়েছি। এবারে প্রথমে আমি কাঁচকলা আর দিয়ে ইলিশ মাছ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে হলুদ আর নুনটা দিয়ে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এতে মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, এই যেহেতু ছোটো মাছ তাই একটু ভেজে দিলাম। তেলেতেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কলাটা হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, এটাকে এখন ভেজে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভাজবো তো, তার জন্য একটু জল দিয়ে নিচ্ছি, তাহলে আর ফুটে বেরোবে না। এবার আমি একে একে মশলা দিচ্ছি। দেখুন হলুদ দিচ্ছি, একটু ধনে গুঁড়ো সামান্য, আর একটু জিরে গুঁড়ো। তা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমার বাড়িতে তৈরি করা মিট মশলা, আমি এই রেসিপিটা আমার ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর যে কোনো তরকারিতে, খালি সর্ষে পোস্তের তরকারি ছাড়া আপনি যে কোনো তরকারিতেই মশলাটা দিয়ে খেয়ে দেখবেন কি দারুণ লাগে, একদম বাজারের মশলাকে তেল করে দেবে মিট মশলা। সবার শেষে পরিমাণ মতো নুন দিচ্ছি, নুনটা শেষে দিচ্ছি কারণ একেই কাঁচকলাটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে আমার হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, একদম মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দেবো। জলটা আমি অনেকটাই দিয়েছি, যেহেতু ইলিশ মাছ একটু আরেকটু জল দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছে না একটু ঝোলটাই ভালো লাগে, তার জন্য একটু বেশি করে জল দিলাম। আর বন্ধুরা, এই যে অফিস স্টাফ যারা অফিসে কাজ করেন, তারা এই রান্নাটা অতি সহজে করে নিতে পারবেন। যদি কাঁচকলা না থাকে, খালি আলু দিয়েও হয়। এটা ফুটে উঠেছে, আমি ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই মাছটা দিয়ে দেবো, কারণ এই মাছটা যত সেদ্ধ হবে আর এর রসটা তত ঝোলের মধ্যে ঢুকবে আর টেস্ট হবে অসাধারণ। দেখুন কি সুন্দর করে ফুটছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যেহেতু আমি একটু কালারের জন্য না 2-3টে টুকরো টমেটো দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, যখন বের করবো তখন সুন্দর লাগবে বলে 3-4টে টুকরো দিয়ে দিলাম। এই ঘনেতে দেখুন ঝোলটাকে আমি ঘন করে রেখেছি। আর যেহেতু এটা ছোটো মাছ, তো গন্ধটা খুব সুন্দর উঠছে, মাছটা খুব টেস্টি আমার মনে হচ্ছে। যাই হোক, এবারে আমি এটাকে নামিয়ে দিচ্ছি, এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এবারে এর উপরে মাছটা আগে নামিয়ে নিয়েছি, এর উপরে ঝোলটা ঢেলে দিচ্ছি। ধুরা কাঁচকলা দিয়ে ইলিশ মাছের তরকারি মানে ঝোল একদম রেডি। আপনি এই কাঁচকলাগুলো পুরো ইলিশ মাছের মতো লাগবে খেতে, এত সফট আর নরম হয়ে গেছে। দেখুন একদম এই কাঁচকলা দিয়ে একবার রান্নাটা বানিয়ে খান, আপনার বাড়ির লোক, আপনি সবারই খুব পছন্দ হবে। অবশ্যই এটা একবার ট্রাই করুন বাড়িতে, খুব সহজ রেসিপি। আর বন্ধুরা, আমার রান্নাটাও যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রিপশন করুন, আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আর এখন পুজোর সময় আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।